হুজুর আমি এমন করে আমার প্রথম সন্তানের জন্য আমি কান্নাকাটি করেছিলাম, আমি রোনাজারি করেছিলাম। এমত অবস্থাতে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা হযরত জিবরাইল আমার দরবারে এসে পৌঁছে গেলেন। এ হরিণীর মা জননী, আমি জিবরাইল জানিয়ে দিলাম তোমার অপর বাচ্চাটাকে আল্লাহর নবী দরবারে পৌঁছে দাও। আমার নবীর লাগতে জিগার, আমার নবী পাকের কলিজা টুকরা ইমাম হোসাইন কান্নাকাটি করে, রোনাজারি করে। এই জন্যই আমি আপনার দরবারে আল্লাহ নবী আরো জানতে চাইলেন, ও বোনের হরিণী, সবই বুঝতে পারলাম, সবই জানতে পারলাম, তবে জানিয়ে দাও, জানিয়ে দাও তুমি ওই বোন থেকে এত তাড়াতাড়ি তুমি আমার দরবারে কেমন করে হাজির হয়ে গেলে? আল্লাহ পাকের ওই বোনের হরিণী জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মালাইকা জিবরাইল আমিন আমাকে বললেন তোমার কলিজার বেটা হরিণটাকে নিয়ে তুমি চোখ দুটো বন্ধ করে দাও। আমি জিবরাইলের কথা মোতাবিক আমি চোখ দুটো বন্ধ করলাম। চোখ খোলার সাথে সাথে মায়ার নবী, দয়ার নবীর দরবারে আমি হরিণী হাজির হয়ে গেছি। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? যে একটা হরিণী পশু তার দুইজন বাচ্চা হরিণ নবী পাকের লাগতে জিগারদের জন্য এমন করে আপনার দিয়ে দিলেন, উৎসর্গ করলেন, হাদিয়া করলেন। আর একবার জোরে বলেন, যে উৎসর্গ করে দিলেন। কিন্তু বাবাজি আমার ভাইরা, যদি আমি আপনি এমন করে না কিছু করে যেতে পারি দুনিয়া থেকে, তাহলে আমার আপনার এমন করে কবরে গিয়ে কি হবে একটু বুঝতে পারতেছেন? মরতে হবে না, হবে না গো? এই কথা বলে না, মরতে হবে না, হবে না? মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আমি চইলা যাব, আমি মারা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। বাবাজি আমি যেটা বোঝাতে চাইছি বোঝাতে পারছি বাবা, তাহলে একটা বনের হরিণী আমার নবী পাকের আওলাদদেরকে, নবী পাকের আওলাদদেরকে একটা বনের হরিণী কতটা ভালোবেসে নিজের কলিজার বাচ্চা দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ, যে
কতটা তেনারা ভালোবাসতেন। আচ্ছা আমরা নবীকে ভালোবাসি তো নাকি? আচ্ছা কারা কারা নবীকে ভালোবাসেন না একটু হাত তোলেন তো দেখি। মানে কেমন কানটা কাজ করতে যেটা দেখলো, কথা বুঝছিলেন না? রাগ করবেন না, কেননা আমাদের হুজুররা বলতেন মাদ্রাসায় যখন পড়ানো হতো যে তোমাদের দিল মন সব কিছু এই জায়গায় রেখে দেবে, নইলে কান দিয়ে একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে কি গো ভাই বেরিয়ে যাবে। এই জন্য ওটা ট্রাই করলাম। এবার একটুখানি বলেন আস্তাগফিরুল্লাহ, এবার একটুখানি বলেন কারা কারা আমার নবীকে ভালোবাসেন, দুই হাত তুলে একটু বলেন। আল্লাহ কবুল করে নিন। এই যে হাত দুটো তুললেন, জানি না কার ভিতরে কত পার্সেন্ট ভালোবাসা আছে, কার ভিতরে কত পার্সেন্ট ভালোবাসা। সবার ভালোবাসা তো এক নয়, কথা ঠিক না বলবো, কিন্তু আল্লাহ যদি আমাদের হাত দুখানাকে কবুল করে নেয়, এটাই হয়তো আমাদের নবী পাকের ভালোবাসার ওসিলা, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ। এবার একটা হাদিস শুনে যান। আল্লাহ নবী এমন করে হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী জানিয়ে দেয়, কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার আখিরি জামানাতে আমার তার ভিতর থেকে অতক্ষণ মুমিন হতে পারবে না, অতক্ষণ মুমিন হবে নাই যতক্ষণ না আব্বা অপেক্ষা করে, মা অপেক্ষা করে, দাদু দাদি অপেক্ষা করে, নানা নানি অপেক্ষা করে, পাড়া প্রতিবেশী অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ ওই ব্যক্তিটা পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, একটুখানি মন দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ নবীকে আমি আপনি ভালোবাসতে পারি নাই, আল্লাহ নবীকে মহব্বত করতে পারি নাই। যদি সত্যি আল্লাহ নবীকে ভালোবাসতাম তাহলে বাবাজি আমাদের ভিতর থেকে নামাজ কাজা হতো না, আমাদের ভিতর থেকে রোজাটা ছেড়ে যেত না, আমাদের ভিতর থেকে দান খায়রাতটা কমে যেত না। আল্লাহ নবীকে যদি আমি আপনি ভালোবাসতে পারতাম তাহলে আমাদের ভিতরে এই খামতি গুলো কখনোই দেখা দিত না। আল্লাহর নবীর একটি কথা মনে পড়ে যায়, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আল্লাহ নবী একদা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দন্দন মোবারকা শহীদ হলো, আল্লাহ নবী দন্দন মোবারকা শহীদ হয়ে গেল। বেঈমানেরা এমন করে আওয়াজটা তুলে দিলেন, বেঈমানেরা প্রচার করে দিলেন, এমন করে সাহাবীদের নবীকে আব্দুল্লাহর বেটাকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বুঝতে পারছেন? যুদ্ধের একটা কৌশল আছে, যারা বিপক্ষ হয় তাদেরকে কিভাবে দমড়ানো যায়, কিভাবে তাদেরকে আপনার কষা যায়। নবীর আমার দন্দন মুবারাকা শহীদ হয়েছে, আর এরা আপনার প্রচার করতেছে নবী আর দুনিয়াতে হায়াতে নাই। যে সাহাবায় শুনতেছে সাহাবার মনটা ভেঙে যায়, আহা আল্লাহ নবী আর হায়াতে নাই। এই আওয়াজটা একজন মহিলা সাহাবী শুনেছে। ও মা বোনেরা একটু কথাটা কান দিয়ে শোনেন। একটা মহিলা সাহাবী এই কথাটা শুনেছে যে নবী আমার আর দুনিয়াতে না।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা সংসারকে রেখে দিলেন, সংসারকে রেখে দিলেন। আল্লাহ নবী দিদার করবে, আল্লাহ নবী আর দুনিয়াতে নাই, আল্লাহ নবী দিদার করবে, আল্লাহ নবীর চেহারাটা দর্শন করবে। ওই মহিলাটি বাড়ি থেকে ছুটতে ছুটতে আরম্ভ করলেন, গুটি গুটি পায়ে। ওই মহিলাটি কিছু দূর যেতে না যেতে ওই মহিলাটি আগে গেলেন। একজন সাহাবী রাসূল পিছন দিক থেকে ডাকে, ও মামে, আর আপনি দৌড়াবেন নাই, আর আপনি যাবেন না মা। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার জন্মদাতা পিতা, আপনার জন্মদাতা আব্বা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনি এখনই বাড়ি চলেন, আপনি আর আগিয়ে যাবেন না। আল্লাহ পাকের ওই বান্দি, আমার নবী পাকের মহাব্বতের উম্মতি, আমার নবী পাকের সাহাবী, ওই সাহাবী রাসূল মহিলাটি এমন করে আব্বার ইন্তেকালের কথাটা শুনে হাও মাও করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিল, আমি কাকে আব্বা বলে ডাকবো? আমি আব্বা হারা হয়ে গেলাম, আমি এতিম হয়ে গেলাম। ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, ওই মহিলা সাহাবীটা রোনাজারি করে। আর আল্লাহ নবী সাহাবীটাকে জানিয়ে দিলেন, না না না, আমি বাড়ির দিকে রওনা হব না, আমি বাড়ির দিকে যাব নাই। আল্লাহর নবীর চেহারাটা, আমার আব্বার চেহারা দেখার আগে আমার নবীর চেহারাটা আমি মহিলা দেখতে চাই। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন। মনে বড় আশা, আল্লাহর নবীর চেহারাটা দেখবে। আব্বা জানের কাছে গেলেন নাই। ওই মহিলাটা দৌড়াতে দৌড়াতে কিছু দূর যেতে না যেতে আবারও একজনের সঙ্গে দেখা হয়ে যায়, আবারও ডাক দিতে আরম্ভ করেন, ও মামে, আর আপনি যাবেন না, আর আপনি দৌড়াবেন না। আমি আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিলাম, আপনি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, আপনি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, ওই গর্ভে জন্ম নেওয়া আপনার মায়ের পেটের ভাই আর দুনিয়াতে নাই, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মামে, তুমি আর যেও না, বাড়ির দিকে চলো, তুমি ফিরে চলো, বাড়ির দিকে চলো। ওই মহিলা সাহাবীটা বসে আল্লাহ পাকের কাছে কান্না কাটি আরম্ভ করে দেয়। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, আল্লাহ, আমার আব্বা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ, আমার মায়ের পেটের ভাই বিদায় নিয়েছে। আল্লাহ, তবু আমি জানিয়ে দিই, আমার আব্বা অপেক্ষা করে, আমার ভাই অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহকে আমি বেশি বেশি ভালোবাসি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে একটু বলেন না বাবা? আমার নবীকে বেশি বেশি ভালোবাসে। এরা চেয়েছিল যে নবীর এমন করে আপনার এই সংবাদটা জানিয়ে দিলে সাহাবারা দুর্বল হয়ে যাবে, আমরা জয়ী হয়ে যাব। একজন মহিলা শুনে দৌড়াতে আরম্ভ করলেন, কিন্তু এই মহিলার আব্বা ভাই দুজনাই বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছেন, শহীদ হয়েছেন। বাবাজি, আমার ভাইরা, ওই মহিলাটি সাফ সাফ জানিয়ে দিচ্ছেন, আমার আব্বা আমার ভাই অপেক্ষা করে, আগে আমার নবী পাকের চেহারাটা আমি দেখব, তারপর আমি বাড়ির দিকে আসবো। জোরে বলেন না, আর একটু জোরে হবে না?
বাবাজি আমার ভাইরা, যে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই নবীকে ভালোবাসতে হবে না? হবে না? নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। যে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা মানে নবীকে আঁকড়ে ধরা। কথা ঠিক না বলবো? কিন্তু আজ আপনি দেখেন, কেউ বা নেতার, কেউ বা খেলোয়াড়ের, কেউ বা এমন করে আপনার নায়ক নায়িকাদের স্টাইল গুলো নিজের ভেতরে আনতেছে, সুন্নত গুলো সব হারিয়ে দিচ্ছে। এ মা বোনেরা, মুসলমান ভাই বাবাজিরা, একটু শোনে, কোথায় যাচ্ছে সমাজটা আজ? কোথায় নিয়ে যাচ্ছি? আল্লাহকে আমাদের ধরবে না মনে করছেন? আল্লাহকে আমাদের ধরবে না মনে করছেন? আমরা গার্জিয়ান, আমরা বাপ, আমরা ফ্যামিলির, আমরা হেড, তা আল্লাহ তো আমাদের কাছ থেকেও জবাব নেবে। যে আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহাল বর্গদেরকে তুমি বাঁচাও, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমি আপনি এমন করে সন্তানদেরকে কোনোদিন বললাম না, চলো একটু মাদ্রাসায় গিয়ে কোরআনটা পড়া শিখো, চলো একটুখানি কোরআনটা পড়বে, আজকে মাদ্রাসায় যাও, কোরআনটা শিখবে। কি গো, ভুল বলছি কথাগুলো? এগুলো আমার আপনার কমতি। ওই মহিলা সাহাবীরা দেখেন কত নবীকে ভালোবাসে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, এই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন, আবারও গুটি গুটি পায়ে আবারও যেতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ওই সাহাবীটা মহিলাটাকে ডাকে, ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন নাই, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার প্রাণ প্রিয় স্বামী, আপনার জীবন সঙ্গী, আপনার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কান্নাকাটি করে, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ কোনো ভালোবাসা আমায় আটকাতে পারবে নাই, কেউ আমায় থামাতে পারবে নাই। আহারে নবী আমার দুনিয়ায় নাই, নবীকে বিদায় দিয়ে দিয়েছে। আমার নবীর চেহারা আগে আমি দেখব, তারপরে আমার স্বামীর মুখ দেখব। ওই মহিলাটি ফিরলেন নাই, ওই মহিলাটি ফিরে আসলেন নাই, আবারও যেতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে 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 না যেতে আবারও একজন সাহাবী এসে ডাক দিতে আরম্ভ করেন, ও মামে, আর আপনি যাবেন না, আর আপনি দৌড়াবেন না। আপনার কলিজার বেটা, যে বেটাকে আপনি 10 মাস 10 দিন ধরে আপনি গর্ভে রেখেছিলেন, ওই 10 মাস 10 দিন গর্ভে রাখা অবস্থায় আপনার বেটা আপনার পেটে লাথি মেরেছে, আপনি শুতে বসতে অসুবিধা হয়েছে, খাবার আপনি ভালোভাবে খেতে পারেন নাই। ওই আদরের কলিজার বেটা আপনার বড় সন্তান ওই যুদ্ধের ময়দানে এমন করে শহীদ হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলায় আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমার আব্বাকে অপেক্ষা করে, আমার মাকে অপেক্ষা করে, আমার দাদু দাদি অপেক্ষা করে, আমার স্বামীকে অপেক্ষা করে, আমার বেটাকে অপেক্ষা করে, মায়ার নবীকে, আল্লাহর হাবিবে প্যারাকে আমি মহিলা সাহাবী আমি বেশি বেশি ভালোবাসি। অতএব আমি যাব নাই, আল্লাহ নবীর চেহারা, আল্লাহ নবীর মুখমণ্ডল আমি এমন করে দেখব, তারপরে ফিরে যাব। ও ভাই বাবাজিরা, ও মাদ্রাসা
মাদ্রাসার জলসা শুননেওয়ালা শ্রোতারা, ও আমার মা বোনেরা, আমাদের আব্বা মা কবরে শুয়ে রয়েছে, আমাদের বাপ মা কবরে চলে গেছে। এই আব্বা মায়ের কবরের পাশে দাঁড়াতে পারি নাই, যে আব্বাকে দুনিয়াতে কত কষ্ট দিয়েছি, আব্বাকে ছোট বড় কথা বলেছি। মা জননী, যে মা গর্ভে রেখে দিয়ে মা ভালোভাবে বসতে পারে না, মা ভালোভাবে শুতে পারে নাই, এই মাকে কত চোখের পানি ফেলিয়ে দিয়েছি, ওই মাকে কত কষ্ট দিয়েছি বাবা। ওই মা জননীকে আর মা মা বলে ডাকতে পারি নাই। মা আমার কবরে, আব্বা আমার কবরে, স্বামী আমার কবরে, বিবি আমার কবরে বাবা। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মাইয়াদের নামে যদি আপনি 1টা টাকা পারেন, 2টা টাকা পারেন, আপনি যদি লিল্লাহির জন্য দান করতে পারেন, এ সাবের নাজরানা আল্লাহ আপনার আপনজন আত্মীয় স্বজন, আপনার আব্বা মায়ের কবরে আমার আল্লাহ পৌঁছাই দেবে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীর ঘরে মাদ্রাসায় কত তালেবান ইলজামরা পড়াশোনা করে, তারা এমন করে হাফেজ হবে, তারা কারি কোরআন হবে, তারা আলেমে দ্বীন হবে। আমি জানিয়ে দিলাম, আপনি যে টাকাটা দান করবেন এ সাদকা সাদিয়া হিসাবে আল্লাহ কবুল করে নেবে। আব্বা মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, ইন্তেকাল করেছে, কিছুই করতে পারি নাই। আজ জলসা এসে আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমি মুআদুকার, মুসাফির হালাতে রয়েছি বাবা, আমি মুসাফির রয়েছি। আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাই নাই। এই মাহফিলে এতগুলি মানুষের ভেতরে তালাবাই ইলজামদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ কোরআনের ভালোবাসায়, আল্লাহ নবীর হাদিসের ভালোবাসায়, আল্লাহ নবীকে ভালোবেসে 1200 টাকা একজন কোন ভাই একটুখানি দেবেন। একজন কোন ভাই 1200 টাকা। নবী আমার দুনিয়ায় এসেছিলেন কত তারিখে একটু বলেন না বাবা? 12 তারিখে। ওই 12 তারিখের উপলক্ষ করে আমি বলবো, ওই মহিলা আরো যাবে, আমি বলবো, আমি ছেড়ে, আমাকে অনেকে চেনেন আপনারা, আমি যেটা বলি সেটা শেষ করে নেমে যাই। যদি ওটা মাহফিল মাদ্রাসার একটু বাচ্চারা এমন করে লেখাপড়া করে, কোরআনের দরকার, বিল্ডিং এর দরকার, কাজ করা দরকার, শিক্ষকদের এমন করে বেতন প্রয়োজন আছে না নাই? কেন এই প্রতিষ্ঠান আপনাদের দানে চলে? কোন সরকারি এমন করে সহযোগিতা করে না। এটা আমার আপনার প্রতিষ্ঠান, তাই আমাকে আপনাকে দেখতে হবে। বাপ মার জন্য জীবনে কিছুই করতে পারি নাই, কোন একজন ভাই 1 নম্বরে একটু হবেন না 1200 টাকা? যদি না থাকে একটু পরে দেবেন, যদি না থাকে একটু পরে দিয়ে দেবেন, নামটা একটু লিখাবেন কোন একজন ভাই। 1200 টাকা আল্লাহ নবীর ভালোবাসায় এই নবীর ঘর মাদ্রাসায় একটু চেয়েছি। রাসূল বললেন, যে আমাকে ভালোবাসবে, আমার তরাবাই ইলজাম এরা হলো মেহমান আমার। কার মেহমান? আমার নবী পাকের মেহমান। এই নবী পাকের মেহমানদের যে ভালোবাসবে, আমি আল্লাহ পাক যে নবী বললাম, আমিও তাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কোন ভাই, কোন আব্বা জানের নামে, মায়ের নামে একটু দোয়া চাইবো। একজন কেউ হবে না? 1200 টাকা। কি নাম ভাই? জালালউদ্দিন সাহেব এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীকে ভালোবেসে 1200 টাকা 1 নম্বরে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ মা জালালউদ্দিনের, আল্লাহ আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে আল্লাহ আপনি আযাবটা নাজাত করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, এ দান আগুনে পড়ে যাবে না বাবা। এ দান এমন করে পানি
বাড়িতে যাবে না। তবে যদি এমন করে বাবাজি কষ্ট না হয়, একটুখানি বসে যান ধৈর্য ধরে। আমি নবী পাকের মহব্বত করাটা আমি আরেকটু বলবো বাবা। তবে দ্বিতীয় নাম্বারে কোন একজন ভাই আছেন আল্লাহ নবীকে ভালোবেসে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম হুজুরদেরকে ভালোবেসে 1200 টাকা আব্বা মায়ের নামে দেবে একজন কোন ভাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের একজন নেক বান্দা, আব্বা মায়ের নেক সন্তান, 1200 টাকা আমি খুব বেশি বলি নাই, 5000 10,000 আমি চাই নাই। কেন দানটা এমন করে আলাদা বিষয়। 1200 টাকা দিয়ে নাজিমউদ্দিন সাহেব 1200 টাকা, 200 টাকা নগদ, 1000 টাকা আপনার বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আমজাদ আলী সাহেব 1200 টাকা 3 নম্বরে। একটু জোরে তাকবীর দেন না, সকলে আওয়াজ দেন না বাপ, আমার অনুরোধ করছে একটু বসেছেন কষ্ট করে নেকি নেন, একটু নেকি নেন, জবানটা খুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ জীবনে অভাব দেবেন নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ এদের বাড়িতে অভাব দেবেন নাই, অনটন দেবেন নাই। আল্লাহ আপনার রহমত এই সংসারে আল্লাহ আপনি দান করে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, একটু ওখানে আপনাদের সন্তানের মতন সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করে। আহারে মাদ্রাসায় যারা পড়েছে তারাই জানে মাদ্রাসার কষ্ট কত। কিন্তু আপনি যে টাকাটা দেবেন, এই ছেলেরা আলেম হবে, হাফেজ হবে, ইমামতি করবে, নামাজ পড়বে, সকল সওয়াবের ভাগ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। কে দিল 4 নম্বর? দুইজন ভাই আমার 1000 করে বেনামে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ কবুল করে নেন। সাকির আলী 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম তোমার? রাসেল বাবাজি। দেখেন তলাবায়ে ইলম এই রাসেল বাবু দাদির নামে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ এই বাবুকে তুমি দ্বীনের খাদিম হিসাবে, মাসলাকে আলা হযরতের খিদমতকারী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে 5 নম্বরে একজন কোন ভাই একটু হবেন না, বড় আশা বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি নিজে অসুস্থ, আলেম উলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন মুসাফিরের দোয়া আল্লাহ কখনো এমন করে ফেরায় না। আর অসুস্থ অবস্থায় যদি কেউ আপনার জন্য দোয়া করে, এটাও আল্লাহ পাক এমন করে বাবাজি ফেরায় না। সেজন্যই মুসাফির হালাতে রয়েছি বাবা। এই আমার ভাইরা, এই ভাই অসুবিধা হচ্ছে আপনাদের, চলে যাচ্ছেন, আবার আসবেন, আসবেন ভাই, চলে যাবেন না। কেন অনেক সময় মানুষ রাগ করে যায়, টাকা চাইছে। বাবা যেটা দরকার আছে না নাই গো শোনা, একটু কথা বলে, দরকার আছে না বাবা? মাদ্রাসা চলতে গেলে টাকা পয়সা ছাড়া চলবে না। একটু কষ্ট করে একটু বসেন, আমি শোনাবো আজ। আমার মায়েরা, একজন কোনো মা একটু হবেন না। 5 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে কোনো একজন ভাই একটুখানি তাড়াতাড়ি আল্লাহ নবীকে ভালোবেসে একজন 5 নম্বরে 1200 টাকা 12 রবিউল আউয়াল উপলক্ষ করে একজন কোন ভাই, একজন কোন মা, কোন দরদি ছেলে হিসাবে, বেটা হিসাবে একটু এই মাদ্রাসায় একটু দেবে, আল্লাহ কবুল করে নেবে। বাবাজি আপনার টাকায় আল্লাহ অভাব দেবে না, আল্লাহ এমন করে আপনার টাকা পূরণ করে দেবে। এটা আমি এমন করে 40 দিনের ভিতরে আপনাকে আমি কথা দিচ্ছি বাবা। যে এখানেই বাড়ি, দুর্লভপুরে বাড়ি, নুর ইসলাম ভাই আমার 1200 টাকা, 500 নগদ, 700 বাকি। আল্লাহ কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিক।
ওই মাইকে তকবীর গুলো দেন কেন না, কাউকে নাহলে বসার তকবীর ধ্বনি। সাদ্দাম হুজুর, দেখেন আমাদের সাদ্দাম সাহেব হুজুর এই মাদ্রাসার একজন শিক্ষক, তিনিও এমন করে আপনার 6 নম্বরে 1200 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। অনেক সময় বলে যে আলেম ওলামারা দান করতে চায় না, নাকি গো? এই দেখেন এমন করে 6 নম্বরে একজন বলেন বুঝতে পারি না। আনারুল ভাই আমার 1000 টাকার প্রতিশ্রুতি ওয়াদা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিরা এমন করে খাটাখাটনি করা টাকা আপনার নবীর ভালোবাসায়, নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ তারা দানগুলি করে, আল্লাহ তাদের দানগুলি কবুল করে নেন। আল্লাহ তাদের জীবনে ঋণী করবেন নাই, আল্লাহ তিনাদের পকেট ফাঁকা করবেন নাই। আল্লাহ এদের দানকে কবুল করে নিয়ে মাই মুরব্বী যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তিনাদের কবরে এ সবার নজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন। মিনারুল ভাই আমার 1200 টাকা, 1000 টাকা নগদ। মিনারুল ভাই 1000 নগদ, 200 টাকা এমন করে আপনার প্রতিশ্রুতি আল্লাহ কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। শামসুদ্দোহা 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? কি না আপনার নাম কি? গোলাম মুর্তজা ভাই আমার আব্বা মায়ের নামে 1200 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? টিঙ্কু ভাই আর 500 টাকা দিবেন, পরে আবার দিয়ে দেবেন। আল্লাহ কবুল করে। দেখেন আমার টিঙ্কু ভাই খুব মহব্বতের ভাই, 1500 টাকা এমন করে আপনার নগদ, 500 টাকা পরে দেবেন, 2000 টাকা মোট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। শটকা পাড়ায় বাড়ি, 1000 টাকা নগদ, 1000 টাকা ওয়াদা, মোট 2000 টাকা উনি দেবেন। আল্লাহ দানকে কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। একজন মাদ্রাসা তালাবায়ে ইজাম 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। কি আমি বুঝাচ্ছি ও ক্লিনিকটা, আচ্ছা বাবা যে আমার ভাইরা, আরিফ ক্লিনিক এমন করে আপনাদের যে ওষুধের দোকান বা ডাক্তার ঘর আছে, ওখান থেকে আপনার 1111 টাকা দুর্লভপুরে আরিফ ক্লিনিক ওষুধের বা ডাক্তারের হয়তো ঘর হবে, জি এই দুর্লভপুরে 1111 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। 100 টাকা ঘোরাতে হবে, ওই আপনার ঘুরিয়ে নেবেন। আল্লাহ কবুল করুক। কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট দাদুর নামে, 2 বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ। আল্লাহ কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি দাদুর কবরে
সওয়াবার নজরানাটুকু পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে কেউ একজন হবেন না বাবা, 10 নম্বরে একজন 1200 টাকা। আল্লাহর ঘর, আল্লাহ নবীর ঘর, এই মাদ্রাসায়, এই তলাবায়ে ইলজামের মহব্বতে যে তলাবায়ে ইলজামদের কথা কিতাবের ভিতরে এসেছে, এই তলাবায়ে ইলজাম যখন রাস্তা দিয়ে হাঁটে, এদের পায়ের তলায় ফেরেশতা জিবরাইল আমিন নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন একজন ভাই, একজন 10 নম্বরে 1200 টাকা, একজন কোন একজন ভাই, হ্যাঁ বাবা যে আমার ভাইরা, কে নামগুলো বলেন? আপনি যান। ওখান থেকে একজনকে দাঁড়ানবো, ওদিকে মেয়েরা এদিকে আসেন না গো, যদিও আমার মা বোনেদের পর্দা, কি গো রাগ করছেন আপনারা? মা বোনেদের পর্দা, ওই জায়গা থেকে একজন ভাই একটু কালেক্ট করে নেন, একজন কেউ কালেক্ট করে নেন। জি বাবা যে আমার ভাইরা, একজন কেউ 10 নম্বরে একটু হবে না, একজন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলিতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধু হালিমা। কোন একজন ভাই এ জায়গায় নাই, আম্মা জানকে ভালোবেসে, আব্বা জানকে ভালোবেসে, বেশি বলি নাই বাবা, 1200 টাকা যদি আপনি নিয়ে ইসলামপুর বাজারে যান, ঘুরে আসবে না। আর একজন মা, দেখেন আপনার 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, নারায়ে তাকবীর। আর একজন 100 টাকা, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ দানকে কবুল করে নেন। আমার মা বোনেরা যে আশায় যে নিয়তে করে আছে দার, আল্লাহ আপনি তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন, আল্লাহ কবুল করেন। আমার বাপ ভাইদের দান আল্লাহ কবুল করেন। আমার মা বোনেদের দান আল্লাহ এদের জীবনের সাগীরা কাবীরা ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। কি হলো এটা? মৌলানা ইয়াদ আলী সাহেব 1000 আর রহিমা একজন মা, তার তরফ থেকে 1000, মোট 2 জনায় 2000 টাকা। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। নাসিরউদ্দিন কোথায়? ওই আছে না, ফোনে বলল, ও চলে গেছে। নাসিরউদ্দিন ভাই আমার 1000 টাকা। নাসিরউদ্দিন ভাই যদি একটু থাকেন একটু আসবেন। আমি 1200 চেয়েছি, আপনি 1000 দিয়ে পালালেন, কিন্তু আপনি করে হয় আর 200 টাকা একটু দিয়ে যাবেন। আমি আবদার করলাম আপনার কাছে, যেন রাগ করেন না। বাবা যে আমার ভাই একটুখানি ভাই 10 নম্বরে একজন হয়ে গেল, 11 নম্বরে কোন একজন ভাই, 11 নম্বরে আল্লাহ পাকের একজন বান্দা, নবী পাকের একজন আশিক, নবী পাকের একজন বেনামী মায়েদের তরফ থেকে 500 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। এবছর আমার মায়েরা অনেক খুশি, কথা বলে এই খুশি না বেজার গো মায়েরা? মায়েদের আপনার 1000 টাকা ছিল, মায়েদের এমন করে আপনার কত হয়েছে, কথা বলে না।
কত হয়েছে? এখন আপনাদের পকেট থেকে নিতে হবে না মাদ্রাসায় দান করার জন্য। আমার মায়েদের এখন আপনাদের কাছে চাইতে হবে না, আমার মায়েরা এখন মালিক রয়েছে। এই মায়েরা এক মাসের টাকা কোনো একজন মা খাবেন না, নেবেন না, মাদ্রাসায় মনে করবেন আপনার সব ছেলেদের নামে একটু দিচ্ছি। একজন কোনো মা ওই লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা একজন মা একটু দেবেন, আমি দোয়া করব। খালি আজকের জন্য নয়, প্রত্যেক দিন নামাজ পড়ার পর আপনার জন্য দোয়া করব। একজন কোনো মা 1500 টাকা জানবেন যে আমি এক মাসের টাকা নিব না, ওই টাকাটা আপনি মাদ্রাসায় দেবেন। নামটা একটু কেউ বলবেন কোনো মা? একটা মা লক্ষ্মী ভান্ডারে যে 1500 টাকা ওটা একটু মাদ্রাসায় একজন এক মাসের দেবেন। আবদার করলাম মা, আমি এমন করে আপনার জন্য 5 ওয়াক্তে আপনার জন্য দোয়া করব। যে নামাজের পর দোয়া হয় না, হয় না? কথা বলেন। আজিজা, এ দেখেন ছোট্ট একটি মামুনি আজিজা এসে 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ আল্লাহ, এ আজিজাকে তুমি এমন করে আবেদা জাহেদা, আল্লাহ তুমি তাকে বানিয়ে নিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে ইলমে এমন করে কোরআন পড়া শিক্ষা তুমি দান করিও, আব্বা মায়ের মুখটা উজ্জ্বল করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। কেউ একজন হবেন না বাবা। 11 নম্বরে 1200 টাকা, 11 নম্বরে একজন কোনো ভাই, একজন কোনো মা 1500 টাকা একটু বলবেন না মা, আমি একটু দোয়া করতাম আপনার জন্য। কত টাকা তো কত দিকে চলে যায়, একটা মাস নইলে আপনি নেবেন না। কোন একজন মা একটু হবেন না মা জননী? ও মা, আপনাদের দিল আল্লাহ অনেক বড় করেছে। কেন মায়েদের পায়ের তলায় আল্লাহ বেটাদের জান্নাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ পৃথিবীর সন্তান সন্ততিরা শুনে রেখে দাও, তোমাদের মায়ের কদমের তলায়, তোমার আব্বার কদমের তলায় তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম রয়েছে। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মা আপনারা, সেই জনমদাতি আপনারা। কত মা এমন করে আপনারা জানেন, আপনি শুনেছেন কিনা জানি নাই, 70 ফোঁটা রক্ত দিয়ে, এ মা ভালো করে বোঝেন, 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা আপনার আল্লাহ স্তনে দুধ তৈরি করায়। কত ফোঁটা? কত ফোঁটা? 70 ফোঁটায় 1 ফোঁটা দুধ এমন করে বাবাজি তৈরি হয়। তাহলে ভাবেন আমার আপনার মায়ের কতটা আমি আপনি 2.5 বছর 2 বছর ধরে স্তনের আমরা দুধ পান করেছি। মা আপনারা সেই সাহসী বান্দি। একটুখানি কোনো একজন মা যদি বলতেন আল্লাহ পাকের কাছে আমি একটু দোয়া করতাম, আমার হুজুর টাকা সাইজ করতে মনে হয় দিয়েছে কেউ নাকি গো? মুখে হাসি আছে মানে সুবহানাল্লাহ পড়েন না গো? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নি। আমার বাপ ভাইদের ভিতরে একজন কেউ একটু হবে না? 1200 টাকা 12 নম্বর একজন কেউ একটা হবেন না গো? এই যুবক, একজন কোনো ভাই, একজন কোনো চাচা 1200 টাকা। তোমার দাদি আবার সে আজিজার হাত দিয়ে দাদিমা, আজিজা দাদিমা 500 টাকা নগদ পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন বোন আমার শ্বশুর শাশুড়ির নামে কোরআন দিয়েছেন এবং 200 টাকা দান করেছেন। একটু দোয়া চেয়েছেন। লাইলা বাবা বোন আমার, আল্লাহ পাক তিনার শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মদিনার কামলিওয়ালা, ও মদিনা আলিয়া বোন আমার 100 টাকা আল্লাহ কবুল করে নি। একজন বাচ্চা মেয়ে 50, একজন 100, একজন 200। শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে। আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। দেখি সে যে আল্লাহ দানকে কবুল করে নি। গো মা, একটাও যে আসেনি গো মা, একটুখানি কেউ একজন হবেন না? যদি আপনি 1500 না পারেন, 1200-র ভিতরে একজন শামিল হয়ে যান। এ মা, যদি এমন করে একা না পারেন, 2 জন বান্ধবী, একটুখানি 2 জন বান্ধবী মিলে
একটুখানি হবে না? 1200 টাকা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, কিয়ামত শুরু হয়ে যাবে। সূর্য মাথার উপর চলে আসবে, মাথার কেনগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কাউরির বা কান দিয়ে, কাউরির বা নাক দিয়ে কেনগুলো বাহির হয়ে যাবে, ঘামে ঘামান্বিত হয়ে যাবে। সকল উম্মাত উম্মাতি গণেরা আল্লাহ নবী আদম শফিউল্লাহর কাছে পৌঁছে যাবেন। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফিটা চান। আল্লাহ নবী আদম শফিউল্লাহ জানাবেন, আমার দ্বারাই হবে না, আমি তোমাদের জন্য মাফি চাইতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। আল্লাহ পাকের উম্মাত বান্দা বান্দিরা, উম্মাত উম্মাতানিরা নবী মুসা কালিমুল্লাহর কাছে যাবে। ও নবী মুসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মাফিটা চান। আল্লাহ নবী মুসা জানিয়ে দেবেন, আমার দ্বারাই সম্ভব নয়, আমি এখন পারবো নাই, আপনারা আমার পরের নবীর কাছে চলে যান। ইযহাবু ইলা গায়রি, উম্মাতানিরা চলে যাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ওগো আমাদের নবী, ও জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের জন্য ক্ষমাটা চান, আল্লাহর কাছে মাফিটা চান। নবী ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দেবে, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও, আমি পারবো না, আমি এখন সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, লাখো লাখো কোটি কোটি বান্দা বান্দিরা হযরত ইউসুফ নবীর কাছে চলে যাবেন। ও নবী ইউসুফ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবী ইউসুফ আলাইহিস সালাম একই কথা বলবেন, ইযহাবু ইলা গায়রি, আমার পরে নবীর কাছে চলে যাও। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা জানিয়ে দেবে, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও, আমি ঈসা নবী পারবো নাই। শেষ দিকে ও মা বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী হাত ছাউনি দিয়ে, আল্লাহ নবী ইশারা করে আখিরি গুনাহগার উম্মাত উম্মাতানিদেরকে আল্লাহ নবী ডাকবেন, আল্লাহ নবী কাছে ডেকে নেবেন। ও আমার উম্মাত উম্মাতানিরা, তোমাদের কি ক্ষমার দরকার আছে? তোমাদের কি মাফি দরকার আছে? আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের জন্য আমি সুপারিশ করব, আমি হাবিবুল্লাহ, আমি তোমাদের জন্য ক্ষমা আল্লাহর কাছে চাইব। ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি আল্লাহ নবী সিজদায় গিয়ে কান্নাকাটি করব। নবী আমার এই কথা বলতে না বলতে আমার আপনার জন্য, আমার আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ নবী কিয়ামতের দিনে সিজদায় রত হয়ে গিয়ে আল্লাহ নবী কান্নাকাটি করবেন, আল্লাহ নবী রোনাজারি করবেন, আল্লাহ নবী কানতি বিনতি করবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা আল্লাহ জাহান্নামায় যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমার গুনাহগার উম্মাত উম্মাতানিরা জাহান্নামায় যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক, আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দেবেন, আয় আমার হাবিবে পেয়ারা, জান জান জান, আপনার উম্মাত
উম্মাতানির ভিতর থেকে আসে উম্মাতানি যারা আপনাকে দুনিয়ায় ভালোবেসেছিল, যারা আপনার নাম ভালোবেসেছিল, যারা আপনাকে মহব্বত করেছিল, ওই সমস্ত আসে উম্মাতানিকে আমি আল্লাহ পাক দয়ার জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এ দেখেন আমার মায়েদের তরফ থেকে গোছা এক আজর 100 200 50 20 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ এতগুলি মানুষকে সাক্ষ্য রেখে এদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দোয়া চাই, আমার মায়েদের আব্বাদের দানগুলি আল্লাহ বিফলে দেবেন না। আল্লাহ আমরা জীবনে কিছুই করতে পারি নাই, নামাজ তেমন পড়তে পারি নাই, রোজা তেমন করতে পারি নাই। আল্লাহ এ দানটুকু ছোট বড় যাই করছি আল্লাহ এই দানগুলি তুমি কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শটকাপাড়ার মান্নান শেখ আব্দুল মান্নান সাহেব, শটকাপাড়া বাড়ি, বাপ মায়ের নামে 1200 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আল্লাহ কবুল করে দে, হায়াতকে দারাজ করে দে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই কোন একজন মা একটু হবেন না গো, দুইজন বান্ধবী বা বৌমা শাশুড়ি মিলে একজন কেউ একটা এমন করে হতে পারলেন না। এ মা বোনেরা, আল্লাহ পাক আপনাদের এমন করে অনেক ছাড় দিয়েছে যে আমার পরে পরে এমন করে বাংলার দুইজন নক্ষত্র মুফতিয়ানে নিজাম রয়েছে, আরাম করছেন। বাবা মুফতি সাহেব দুইজন রয়েছে, বাতিলদের আতঙ্ক মুনাজিরে আহলে সুন্নাত দুইজন আরাম করছেন, আসবেন সময় মতন। আপনাদের জন্য মসলা মসাইল বলবে। রমজান মাসে আমার মা বোনেদের আল্লাহ পাক অনেক সময় ছাড় দিয়েছে না? কথা বলে ছাড় দিয়েছে না? দেয়নি গো? দিয়েছে, কিন্তু আমাদের কোনো ছাড় নেই। এ মা বোনেরা, আল্লাহ পাক আপনাদের অনেক ভালোবাসে। মা কোনো একজন মা, দুইজন মা, বৌমা শাশুড়ি হোক আর যায় হোক আর বান্ধবী হোক, দুইজন মিলে একটুখানি 1200 টাকা মহরম সাহেব দুর্লভপুরে, মহরম বিবি, মহরম বিবি এমন করে আপনার 1200 টাকা। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দেখেন আমার একজন মা মহরম বিবি এমন করে 1200 টাকা দিয়ে দিয়েছেন। আম্মা আপনার আল্লাহ দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আমার বাপেরা ভাইরা একজন এমন করে বাবাজি 500 টাকা পাক পাঞ্জাতনের নামে একজন একটু দেবেন, নগদ দেবেন। আছে একটু আসেন না, আসেন, আল্লাহ কবুল করবে। যে অনেক সময় চিন্তা করে হয়তো 1200 টাকা অনেক বেশি। ও মা বোনেরা, বৌমা শাশুড়ি এমন একটা নাই সংসারে, আমরা তো সব বেড় পাকি রেখে দিয়েছি। এই মা বোনেরা শুনে নেন, বৌমা আর শাশুড়ির ভিতর যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, ওই সংসারে আল্লাহ পাকের দয়া মায়া হতে পারে না। হ্যাঁ, এই জন্যই মা কি নাম বাশির শেখ, আব্দুল বাশির শেখ 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আর একজন নাই বাবা, আমার আব্দুল বাশির সাহেবের নামে। এই দেখেন চলে এসেছে আপনার রহিমা বেওয়া, শটকাপাড়ায় বাড়ি। মা আমার স্বামীর নামে 1500 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জান মোহাম্মদ ভাই আমার 500 টাকা দিয়েছে দ্বিতীয় নম্বরে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এ মা বোনেরা,
একটা কোনো বৌমা শাশুড়ি এমন করে গল্প গুজব না করে একটু আপনারা মীমাংসা করে নেন দিয়ে 1200 টাকা একজন কোনো আমি বৌমা আর শাশুড়িকে দেখতে চাই। খোদার কসম মন ভরে দোয়া চাইবো আল্লাহর কাছে যেন আপনাদের ভিতরে সংসারে কোনোদিন যেন অসুবিধা আল্লাহ যেন না করে। বাবাজি এগুলো মনে করছেন হুজুর কি বলতেছে, বাবাজি খালি নামাজ রোজা হজ যাকাত এগুলোই খালি ইবাদত নয়, আব্বা মায়ের খেদমত করাও আল্লাহ পাকের হুকুমের এতায়াত। কথা ঠিক না ভুল গো? আল্লাহ হুকুম করেছে না করে নাই? বাপ মায়ের খেদমত করতে আল্লাহ হুকুম দিয়েছে না দেয় নাই? দিয়েছে বাবা। শুকুর আলী সাহেবের তরফ থেকে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, আমার টিঙ্কু ভাই অনেক সময় ধরে খাতা নিয়ে ঘোরাঘুরি করতে, নামটা জাকির ভাই আমার 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। ও মা বোনেরা, দুইজন বান্ধবী মিলে 1200 টাকা একজন, দুইজন বান্ধবী লেখান না, ওই নাম দুটো আমি একটু দেখতে চাই, নাম দুটো একটু পড়তে চাই। দেখি এই জামানায় আপনজন সব ছেড়ে দেয়, বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকে। রাসূল বলেছেন, হাদিস শুনে নেন, রাসূল বললেন যে সম্পর্ক ত্যাগ করবে, সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সম্পর্ক দূরে সরিয়ে দেবে, ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর আজ আমাদের যুগে আপনার ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে যে আপনজনকে আপনার ভুলিয়ে দিই আর আপনার পর নিয়ে আমরা গুলো করি। হ্যাঁ, আমার কাছে সোজা কথা। হ্যাঁ, কিছু বলছে বাবা যে আমার ভাই। আর একটা দিক কেমন করে আমাদের দিকে আছে দেখবেন, ওই যে আপনার ছেলে মেয়ে না হলে আপনার ওটাকে কি বলেন? না না না, ওই নিয়ে আসে না, ছেলে নিয়ে আসে, অন্যজনের ছেলে নিয়ে নেয়। কথা বোঝেন? হয়তো আপনার ছেলে মেয়ে হয়নি, আপনি ইনার একটা ছেলে নিয়ে নিলেন। পোষানি বলে না, পোষানি বলে এটা ভুল হয়েছে। আপনার দিকে জানি না কি বলে কেউ জানেন না গো? দত্তক নেওয়া। আপনি এই মুফতি সাহেব এসছেন না, দুইজন জিজ্ঞাসা করে নেবেন আমরা যে দত্তক নিই এটা নেওয়াটা কেমন। এই দেখেন আমার টিঙ্কু ভাই না হলে কাজ হয়? আল্লাহ আমার টিঙ্কু ভাইয়ের এমন করে শরীরটা ভালো রেখে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আবারও আমার টিঙ্কু ভাই 500 110 20 করে নিয়ে এসে এক মুঠো এমন করে দিয়ে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কারা কারা মা বাবাকে ভালোবাসি? বাবা কে কে মাকে ভালোবাসি? একটু হাত তুলবেন না? কারা কারা মাকে ভালোবাসি একটু হাত তুলেন তো দেখি। মাকে কে কে ভালোবাসি? নারায়ে তাকবীর। হাত তুলতে অসুবিধা হচ্ছে ভাই? হ্যাঁ হুজুর তুলে দিয়েছে। মাকে ভালোবাসতে হবে না? হবে না? মা কবরে, তাই এমন করে গজলটা কত সুন্দর একটু বলছি, একটু দেখেন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার
আমার দুঃখ বোঝার মতো কেউ নাই জলসাতে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে বাবা যে আমার ভাই একজন কেউ হবেন না 500টা টাকা ওই মায়ের নামে মাকে ভালোবেসে যে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছেন জাহান্নামকে রেখে দিয়েছেন জৈসা করনি ওইসা ভয় আমার নবী পাক আমার আম্মা জান হযরতে হালিমা তো সাদিয়াকে কতটা ভালোবাসছেন একটু দেখবেন একটু শুনবেন বাবা যে আমার ভাইরা একটুখানি আল্লাহ নবী বসে রয়েছেন আল্লাহ নবী বসে রয়েছেন একজন মহিলা এমন করে আল্লাহ নবীর দরবারে আসতেছে ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনা করেন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে রয়েছেন এমন অবস্থায় একজন মহিলা আল্লাহ নবী দরবারের দিকে আসেন আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর কাঁধ মোবারকায় একটা চাদর ছিল ওই চাদরটা উঁচু স্থানে বিছিয়ে দিলেন উঁচু জায়গায় পেরে দিলেন ওই মহিলা সাহাবী আসলেন ওই চাদরের উপরে বসে গেলেন ওই চাদরে বসে যাওয়ার পরে মায়ার নবী দাঁড়িয়ে রয়েছে আর মহিলাটি এমন করে বসে বসে আল্লাহ নবীর সঙ্গে কথা বলে আল্লাহ নবীর সঙ্গে আলোচনা করে সাহাবীরা অবাক হয়ে যায় কে মহিলা কার এত বড় সাহস আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন মহিলাটি এমন করে বসে বসে আল্লাহ নবীর সঙ্গে কথা বলে ওই মহিলাটি কথাবার্তা শেষ করে দিয়ে আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিলেন সাহাবারা আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী আমি এমন করে আমরা কেউ ওই মহিলাটিকে চিনতে পারলাম না ওই মহিলাটিকে জানতে পারলাম না কে ও মহিলাটি ছিল আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী জাজ্জার করে আল্লাহ নবী কান্নাকাটি করেন আল্লাহ নবী রোনাজারি করেন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ও শুনে রেখে দাও বাবা জেনে রেখে দাও বাবা আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিল আমার আব্বা দুনিয়ায় ছিল না আমার আব্বা বিদায় নিয়েছিল আমার যখন 6 বছর বয়স আমি নবী মুহাম্মদ আমার আম্মা জান আমেনা তিনিও আমাকে এতিম করে বিদায় নিলেন আমি এমন করে আম্মার আদর পাই নাই এই মহিলাটা যে এসেছিল যাকে দেখে সম্মান দিলাম যাকে দেখে চাদর পেরে দিলাম ও আমার সাহাবীরা ওই মহিলাটা অন্য কোন মহিলা নয় ওই মহিলাটা হলো আমার দুদুমা হালিমাতু সাদিয়া জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা একটুখানি মনোযোগ দেন মা আল্লাহ নবী যদি দুধ মাকে
আল্লাহ নবী এত সম্মান দেন, আল্লাহ নবী যদি এত ইজ্জত দেন, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, এ পৃথিবীর সন্তান সন্ততিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তোমরা যখন আম্মার সঙ্গে কথা বলবে, তোমরা যখন আব্বার সঙ্গে কথা বলবে, মা জননীর সঙ্গে তোমরা যখন কথা বলবে, বাবা তোমাদের চোখ মায়ের চোখে চোখ রেখো না, তোমাদের চোখ বাপের চোখে রেখো না। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমরা চোখের দৃষ্টিটা আমরা কোন দিকে রেখে দেব, আমরা কোন জায়গায় রাখবো? আল্লাহর নবী মায়ার নবী আমার এই সময় সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, তোমরা মা বাবার সঙ্গে যখন কথা বলবে, তোমাদের চোখের নজরটা, তোমাদের চোখের দৃষ্টিটা তোমার মায়ের কদমের দিকে রেখে দাও, তোমার আব্বা কদমের দিকে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমার দৃষ্টি, তোমার নজরটা তোমার মা বাপের কদমে পায়ে রাখবে না, স্বয়ং আমার আল্লাহ পাক ওই নজরটা জান্নাতের চৌখাঠে রেখে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। যে মা বাবার সঙ্গে যখন কথা বলতে হবে, নজর থাকবে কোথায়? যুবক ভাই কোথায়? পায়ের দিকে, পায়ের পাতায়। আল্লাহ নবী বললেন, তুমি তাকাবে পায়ের পাতায়, কিন্তু আল্লাহ তোমার নজরটা জান্নাতের চৌখাঠে ফেলে দেবে, রেখে দেবে। জোরে বলে আল্লাহ সুবহানাহু। মা, মা খুব বড় জিনিস। মা যারা হারিয়ে ফেলেছে, যাদের আব্বা নাই, মা নাই, তারাই জানে কতটা কষ্ট। আর মা বাবা কি জিনিস তারাই বোঝে। কি গো বাবাজি, ভুল বলছি না সঠিক বলছি? ঠিক বলছি। যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি নাই, দাঁত যখন চলে যায় তখনই আমরা তার গুরুত্বটা বুঝতে পারি। আমার মায়েরা, বোনেরা, আমার বাপেরা, ভাইরা, আমি আপনাদের কাছে খালি এই মাদ্রাসার জন্য একটু মাঝে মাঝে চাইছি, মাঝে মাঝে আমি ওয়াজ করছি তো নাকি, কথা বলে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মাঝে মাঝে একটু চাইতে হবে, ওয়াজও করতে হবে। তবে একটু ভাই, একজন পাঁচজন আমার নবী পাক মা ফাতেমার বাড়ি গেলেন। মা ফাতেমার বাড়িতে গিয়ে হযরতে আলীকে ডাকলেন, বাবা আলী এদিকে এসো, ও ফাতেমা এদিকে এসো, হাসান হোসাইন এদিকে এসো। আর নবী কতজন হলো? কজন হলো? পাঁচজন। নবী, হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন। কয়জন? একটু কথা বলেন ভাই। পাঁচজন। এই পাঁচজনকে নিয়ে আল্লাহ নবী উপর দিয়ে একটা চাদর দিয়ে দিলেন, আর সাহাবীদেরকে বললেন, এটাই হলো আমার পাক পাঞ্জাতান আহল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।